আমার এই টেবিলটা এই খালি জায়গাটাতে ছিল। আজকে আমি এই খালি জায়গাটা কেন করলাম সেই ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার শরীরটা তেমন একটা ভালো নেই, আর একা হাতে এই সংসারটা সামলিয়ে আমি পারছি না ভিডিও করতে। যতটুকুই পারি ততটুকুই চেষ্টা করি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। দেখতে দেখতে চলে গেল 3টা রোজা। আলহামদুলিল্লাহ, এই রোজা দিয়ে খুবই সুন্দর এবং ভালো সময় কাটাচ্ছি। আর আপনাদের কেমন দিন কাটছে সেটাও অবশ্যই কমেন্ট বক্সে এসে বলবেন। এই রমজান মাসে সবাই যেহেতু ইবাদত করে এবং কি সারাদিন রোজা রাখে, সেখানে আজকে আমরা বাসার মধ্যে একটা জিনিস ঢুকাচ্ছি। আর এই জিনিসটা রোজার আগ থেকে বানানোর কথা ছিল, তাদের অনেক ব্যস্ততার কারণে তারা আমাদেরকে ঠিক সময় দিতে পারে নাই। তো ফাইনালি আজকে জিনিসটা পেয়ে গেলাম। এই রমজানে রোজা রেখে সবারই ইফতারের পরে কম বেশ শরীরটা খারাপ থাকে, সেখানে তারা এত একটা ভারী জিনিস উপরে উঠাইছে। যদিও তাদের অনেকটা কষ্ট হয়েছে এই জিনিসটা উপরে তুলতে। আর আমার বাসায় নতুন জিনিস আনা হচ্ছে, এই কথা ভেবে আমার কাছে খুবই আনন্দ লাগছে। আমি আমার গোছানো বাসার ভিডিও ছাড়ার পরে আপনারা এত বেশি পছন্দ করেছেন যে আমি আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও শেয়ার করতে যাচ্ছি। সাজানো সংসার গোছানোর জন্য আমার জামাই এই জিনিসটা বানিয়ে এনেছেন আমার জন্য। আপনারা সবাই অলরেডি বুঝতেই পারছেন এটা কি আনা হয়েছে আমার বাসায়। এটা ছিল 4 পাটের দেওয়াল শোকেস, আর আমার জামাই নিজের পছন্দের ডিজাইন দিয়েই এই জিনিসটা বানিয়েছে। আমাদের বাসায় অনেক কিছু থাকলেও এই জিনিসটাই কিন্তু ছিল না। দেওয়াল শোকেস সবারই কিন্তু একটা পছন্দের জিনিস। আমার ঘরে যাবতীয় সব ধরনের ফার্নিচার থাকলেও এই দেওয়াল শোকেসটাই ছিল না। আমার এই ডাইনিং স্পেসটা অনেক বড় ছিল, টেবিল ফালানোর পরও অনেক জায়গা ছিল এখানে। তো ভাবলাম একটা দেওয়াল শোকেস বানালে খুবই ভালো হতো। জামাই আমাকে না বলে সম্পূর্ণ নিজে এই জিনিসটা বানিয়ে আজকে ফাইনালি বাসায় নিয়ে আসছে। আমার বাসায় অনেকগুলো থালা বাসন থাকার পরে কিভাবে গুছিয়ে রাখবো সেটাই পারছিলাম না। সবসময় সবগুলো থালা বাসন আমি এলোমেলো করে ফেলি। কিভাবে জিনিসগুলো গোছাবো আর কিভাবে জিনিসগুলো রাখবো, তো সেই চিন্তা আর করতে হবে না। চাইলে এখন পাকঘরের যত যাবতীয় জিনিস আছে সবগুলোই এখানে রাখা যাবে। আর এত বড় একটা দেওয়াল শোকেস নিয়ে আনছে, যেটা আনতে তাদের এত বেশি কষ্ট হয়েছে। যাই হোক, আমার জন্য তো খুবই ভালো হয়েছে। আমার আর ঘরটাকে এলোমেলো করতে হবে না। এখন সবসময় সবকিছু গুছিয়ে রাখতে পারবো। এই জিনিসটা আনার ফলে আমার খুবই সুবিধা হয়েছে। আমি আমার যাবতীয় সব জিনিস এখানে গুছিয়ে রেখেছি। জানি না আমার এই গোছানোটা আপনাদের কাছে কেমন লেগেছে। যতটুকুই গুছাতে পেরেছি ততটুকুই আপনাদের মাঝে শেয়ার করেছি। আমার বাবা সবসময় এক কথাই বলতেন, হাতি জোড়ানোর আগে কলা গাছ জোড়াইতে হয়। তো আমার জামাই সেই কাজটা করেছে। খুবই সুন্দর সিরামিক্সের এই জিনিসগুলো আমার জামাই কিনে এনেছে। জানি না আমার এই শোকেস গোছানোটা আপনাদের কাছে কেমন লেগেছে। পরবর্তীতে চেষ্টা করব অন্যভাবে গুছিয়ে রাখার জন্য। প্রথমবার আমি আমার নিজের মন মতো করে এই জিনিসগুলো গুছিয়ে রেখেছি। পরবর্তীতে চেষ্টা করব অন্যভাবে আবারও গুছিয়ে রাখার জন্য। আমার ঘরটা পরিপাটি এবং অনেক আধুনিক হয়েছে এই দেওয়াল শোকেসটার জন্য। এই স্বচ্ছ গ্লাস ডোর আর চমৎকার ফিনিশিং খুবই ভালো লেগেছে। এখানে আমার প্রয়োজনীয় জিনিস গুছিয়ে রাখতে বিশাল বড় স্টোরেজ, মজবুত বিশাল বড় বড় ডয়ারের সুবিধা। এখন আর আগের মতো হাড়ি, কোটা, থালা, বাসন এগুলো নিয়ে টেনশন করতে হবে না। জামা কাপড় রাখার জন্য অনেক সুবিধা হয়েছে। এখানে আছে বড় বড় 4টা ডয়ার, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আলহামদুলিল্লাহ, এখন আমার পুরো ঘরটা পরিপূর্ণ হয়েছে। সাজানো গোছানো সংসার সবারই দেখতে ভালো লাগে। এখন পুরো ঘরটাই পরিপূর্ণতা পেল। যেমনটা স্বপ্ন দেখেছি তার থেকে দ্বিগুণ বেশি সুন্দর হয়েছে আজকে আমার এই পরিপূর্ণ ঘরটা। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।